আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের পর অস্ট্রেলিয়ার দল এখন নড়েচড়ে বসেছে। বাংলাদেশ দল যদিও এখন দ্বিতীয় টেস্ট জয়ের লক্ষ্যে তারা নামবে সিরিজটা নিজেদের নামে করে নিতে, তবে অস্ট্রেলিয়াও এখন কিন্তু ছেড়ে কথা বলবে না। তারা অলরেডি তাদের সবশেষ স্কোয়াড থেকে একটা পরিবর্তন এনেছে এবং সবশেষ ম্যাচের একাদশ থেকে ওপেনার ব্যাটসম্যান জ্যাক ওয়েদারউলকে তারা বাদ দিয়ে তার জায়গাতে ম্যাট রেনশোকে দলে ইনক্লুড করেছে। অন্যদিকে বাংলাদেশ দল তো স্বভাবতই বাংলাদেশ একদিন আগে কখনোই একাদশ ঘোষণা করে না। তারা আগামীকাল সকাল 6টায়, যে বাংলাদেশ সময় সকাল 6টায় যে টেস্ট শুরু হবে তার আগে তারা উইকেট দেখে তারপর সিদ্ধান্ত নিবে যে একাদশ কিরকম হবে এবং তারা ব্যাটিং নাকি বোলিং করবে। তবে বাংলাদেশ সচরাচর তাদের উইনিং কম্বিনেশন কখনো টেস্ট জয়ের পর ভাঙতে চায় না, তবে এখানে হয়তো বা এক থেকে দুইটা পরিবর্তন হতে পারে, একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি। আগামীকালকের ম্যাচের আগে কিন্তু গতকালকে একটা খবর শোনা গিয়েছিল যে তানজিদ তামিম এবং মুশফিকুর রহিম হালকা কিছুটা চোটে শঙ্কা তাদের রয়েছে। তবে আজকের যেই তাদের প্র্যাকটিস ছিল বাংলাদেশ দলের, সেই প্র্যাকটিসে তানজিদ তামিম এবং মুশফিকুর রহিম দুজনই কিন্তু তারা প্র্যাকটিস করেছে, ব্যাটিং করেছে, যার কারণে তানজিদ তামিম এবং মুশফিকুর রহিমকে নিয়ে কোনো আপাতত শঙ্কা নেই, তারা আগামীকালকের ম্যাচ খেলবে। তবে বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট একটা পরিবর্তন হতে পারে। যদিও এই পেস ডিপার্টমেন্টের উপর ভর করে কিন্তু আমরা প্রথম টেস্টটা জিতেছি। আমাদের লিড পেসার তাসকিন আহমেদ এবং গত ম্যাচের আমাদের স্টার বোলার হাসান মাহমুদ তো কোথাও যাচ্ছে না, তাদের দুইটাকে নিয়ে এই পরিকল্পনা সাজানো হবে। তবে তৃতীয় পেসার এবাদত হোসেনকে বসানো হতে পারে। এবাদত হোসেন কিন্তু প্রথম টেস্টে ভালোই বল করেছে। প্রথম ইনিংসে 39 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে 11 ওভার বল করে। দ্বিতীয় ইনিংসে উইকেট না পেলেও 8 ওভার 38 রান দিয়েছে, কিছুটা এক্সপেন্সিভ হয়েছে। তবে সেই এক্সপেন্সিভ হওয়ার কারণে বা আহ, তার উপর যে প্রত্যাশা অনুযায়ী বোলিং না পাওয়ার কারণে যে বাদ পড়ছে, বিষয়টা এরকম না। মূলত দ্বিতীয় টেস্টের স্কোয়াডে সংযুক্ত হয়েছে কিন্তু বাহাতি পেসার শরীফুল ইসলাম, এবং শরীফুল ইসলামকে দলে সুযোগ করে দিতে আবাদত বাদ পড়তে পারে। এটা পারফরমেন্সের কারণে বাদ পড়বে বিষয়টা এরকম না, এটা মূলত টিম কম্বিনেশনের ক্ষেত্রে বাদ পড়ে তার জায়গায় শরীফুলকে আনা হতে পারে। আবার শরীফুলের অভিজ্ঞতা আবার আবাদত হোসেনের সমপরিমাণও না। আবাদত বেশি টেস্ট ম্যাচ খেলেছে, তবে রিসেন্টলি আবাদতের যে উপর যে একটা এক্সপেক্টর ছিল, অর্থাৎ টেস্টে কিন্তু আমরা জানি যে আমাদের মূল ফোকাসটা মূল পেসারই হচ্ছে তাসকিন, নাহিদ রানা বা আবাদত হোসেনরা। তবে আবাদত হোসেনের উপর এখন আগের মতো আরো সেই এক্সপেক্টরটা কাজ করছে না ইনজুরি থেকে কামব্যাক করার পর, যার কারণে মূলত সেখানে শরীফুল ইসলামকে খেলানো হতে পারে। শরীফুল সবশেষ টেস্ট খেলেছে গত মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে। সেই টেস্টে খুব সম্ভবত একটা উইকেট শিকার করেছিল 2 ইনিংস বল করে। তার আগে সবশেষ টেস্ট খেলেছে প্রায় 1.5 বছর আগে, নভেম্বর 2024-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নর্থ সাউন্ডে। সেই হিসাব করলে আসলে শরীফুলের এখন ম্যাচ টাইম কমই, তারপরে শরীফুলকে এখানে বিবেচনা করা হবে মূলত বোলিং ডিপার্টমেন্টে বা পেস ডিপার্টমেন্টে একটা ভ্যারাইটি অ্যাড করার জন্য। আমরা যদি লাস্ট টেস্টটা দেখি, তাসকিন, হাসান এবং আবাদত তিনজনই কিন্তু ডানাতি পেসার ছিল। এবার শরীফুলকে অ্যাড করলে কিন্তু একটা বাহাতি বোলিং অপশন পাওয়া যাচ্ছে, এবং শরীফুল মোটামুটি কিন্তু ভালো পেসেই বল করতে পারে। মুস্তাফিজুর রহমান বাহাতি পেসার থেকে তো বেটার পেস গতিতে বল করে শরীফুল, এবং একটা ভ্যারাইটি অ্যাড করলে আসলে আরেকটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, টিম অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশের পেস ডিপার্টমেন্টকে তারা ভালোভাবে ডিফেন্ড করতে না পেরে কিন্তু তারা দ্বিতীয় টেস্টে এটাই পরিকল্পনা করবে যে তাসকিন, হাসান এবং আবাদতকে তারা ডিফেন্ড করবে কি করে, বিশেষ করে আবাদতকে তারা টার্গেট করতে পারে, তার উপরে অ্যাটাক করতে পারে। ওই হিসাবে যদি শরীফুলকে নামানো হয় আবাদতের জায়গাতে, সেটা কিন্তু একটু চমক হয়ে যাবে অস্ট্রেলিয়ার জন্য, যার কারণে তারা শরীফুল খেলাতে পারে। আরেকটা পরিবর্তন হতে পারে, ওপেনিং পজিশনে সাদমানের জায়গাতে সৌম্য সরকার খেলানো হতে পারে, এরকম একটা গুঞ্জন রয়েছে। কারণ দ্বিতীয় টেস্টে প্রথম 2-3 দিনে ব্যাটিং সহায়ক উইকেট হতে পারে বা পেস সহায়ক উইকেট হতে পারে, এবং যদি ব্যাটিং সহায়ক উইকেট হয় সেক্ষেত্রেও সৌম্য সরকারের ব্যাটিং সহায়ক উইকেটে দেশের বাইরে সেনা কান্ট্রিতে ভালো ব্যাটিং করার তার অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, যদি পেস সহায়ক উইকেট হয় সেক্ষেত্রে পেস ভালো খেলতে পারে সৌম্য, সেই হিসাবে সৌম্যকে তার একাদশে আনতে পারে। তবে একটা সমস্যা আছে, যদি তানজিদ তামিম এবং তামিম সৌম্য দুজনই কিন্তু অ্যাটাকিং ব্যাটসম্যান। টেস্টে একটা তো ওপেনার ব্যাটসম্যান দরকার যে একটু ধীরে সুস্থে ব্যাট করতে পারে, সেটা নানা দেন সাদমান ইসলাম। আর সাদমান ইসলামও গত টেস্টে খারাপ করেছে এটা বলা যাবে না। প্রথম ইনিংসে যদিও 30 বলে 20 রান করে আউট হয়ে গেছে, তবে দ্বিতীয় ইনিংসে কিন্তু 42 বলে 25 রান করে দলকে জিতিয়ে মাঠ থেকে উঠেছে। যদিও যদি সে আউটও হয়ে যেত তারপরে বাংলাদেশ জিততো, তারপরেও যদি টিম ম্যানেজমেন্ট এভাবে চিন্তা করে যে না, আমরা তানজিদ তামিম একজন অ্যাটাকিং ব্যাটসম্যানের সাথে আমরা একটা টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান আমরা খেলাবো। যদিও টেস্ট স্পেশালিস্ট বলতে এটা বোঝাচ্ছি যে যে ধীরে সুস্থে ব্যাটিং করে, মানে এটা নয় যে তার অনেকগুলো সেঞ্চুরি আছে। তারপরেও তারা যদি চায় যে না, তারা একজন ব্যাটসম্যানকে রাখবে যে টেস্টের মতো করে ব্যাটিং করে, তাহলে তারা সাদমানকে খেলাবে, সম্মুখে আনবে না। আর যদি তারা চায় যে না, আমরা ব্যাটিং এর বা পেস সহায়ক উইকেটের আমরা অ্যাডভান্টেজ নিব, আমাদের টেস্ট সহায়ক ওপেনার ব্যাটসম্যান লাগবে না, সেক্ষেত্রে ধীরে সুস্থে ব্যাটিং করতে প্রয়োজন পড়বে না, সেক্ষেত্রে তারা সম্মুখে খেলাতে পারে। তবে সৌম্যর খেলার সম্ভাবনা 5%, সর্বোচ্চ 95% সম্ভাবনা সাদমানেরই। অন্যদিকে পেস বোলিং এর মধ্যে
শরীফুল ইসলামের একাদশে থাকার জোর সম্ভাবনা রয়েছে এবং শরীফুল ইসলাম থাকবে বলেই মনে হচ্ছে। আর বাকি টিমের একাদশে কোনো পরিবর্তন আসবে না। অনেকে ভাবছিল যে দ্বিতীয় টেস্টে কি আমরা একটা স্পিনার তাইজুলকে কমিয়ে 4 পেসার নিয়ে খেলবো কিনা, এরকমটা হচ্ছে না। কারণ এই মেকাই টেস্টে কিন্তু শেষ 2 দিন ভালোভাবে স্পিন ধরতে পারে এবং সে তখনই কিন্তু এই 2 স্পিনার কার্যকর হবে। যেরকমটা প্রথম টেস্টের শেষ চতুর্থ দিনে কিন্তু স্পিন ভালোভাবে কার্যকর হয়েছে। মেহেদী মিরাজ কিন্তু 5 উইকেট শিকার করেছে। সেই হিসাবে তাইজুলকে বসানোর ভুল তারা করবে না। 3 পেসার নিয়ে খেলবে বাংলাদেশ দল। তাহলে তো একাদশটা এরকম হতে পারে। ধরে নিলাম ওপেনিং এ তানজিদ তামিম এবং সাদমানি নামবে, 3-এ মমিনুল, 4-এ শান্ত, 5 নম্বরে মুশফিক, 6-এ লিটন, 7-এ মিরাজ, 8-এ তাইজুল, 9-10-11-তে তাসকিন, হাসান এবং শরীফুল নামতে পারে। এক পরিবর্তন হতে পারে। আপনার কাছে কি মনে হয় যে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ কোনো পরিবর্তন আনবে কিনা? অবশ্যই আপনার মতামত জানাবেন এবং দ্বিতীয় টেস্টে টস জিতলে বাংলাদেশ ব্যাটিং নাকি বোলিং করা উচিত সেটাও জানাবেন এবং দ্বিতীয় টেস্টকে নিয়ে আপনার প্রত্যাশা কি? বাংলাদেশ কি ম্যাচটা জয়লাভ করতে পারবে? আমার প্রত্যাশা অবশ্যই বাংলাদেশ জয়লাভ করতে যদি নাও পারে, দ্বিতীয় টেস্টটা বাংলাদেশ ড্র করে সিরিজটা জিতে নিবে। আর যদি জিতে যায় কোনোভাবে তাহলে বাংলাদেশ তাদেরকে হোয়াইট ওয়াশ করেই বাংলাদেশে ফেরত আসবে। আল্লাহ হাফেজ।